হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে রসমালাইয়ের রেসিপি। তো ফার্স্টেই আমি কিছুটা দুধ ছানা কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে ছানা কিনেও নিতে পারো, যেহেতু আমি সম্পূর্ণটা বাড়িতে নিজে হাতে বানাবো তার জন্য আমি কিছুটা দুধ ছানা কেটে নিয়েছিলাম। সবার ফার্স্টেই এই ছানাটিকে খুব আস্তে আস্তে করে মেখে নিতে হবে। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি, ঠিক এভাবে মেখে নিতে হবে আস্তে আস্তে করে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও। ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে না, যেহেতু কারণ এখানে পরপর করে সব বলা আছে। তুমি যতক্ষণ ভরে করবে, এই মাখাটা যত করবে তত দেখবে এটা সফট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সফট হয়ে যাবে। তারপর এরকম হাত দিয়ে এরকম দেখো গোল গোল করে নিচ্ছি আমি, ছোট্ট ছোট একদম করব রসমালাইয়ের জন্য ঠিক যেই সাইজটা হয় ঠিক ওরকম করে নিচ্ছি আমি। আমার তো রসমালাই খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো আমি আস্তে আস্তে এরকম করে ছোট ছোট গোল করে সমস্তটা বানিয়ে নিচ্ছি রসমালাইয়ের জন্য। এখন আমার রেডি, সবগুলো বানিয়ে নিয়েছি আমি, দেখো। তারপর আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এটার মধ্যে চিনি, পরিমাণ মতো চিনি দিব। চিনিটা যখন জাল হয়ে যাবে, যখন জলটা খুব ফুটে যাবে, জল যদি না ফুটে তাহলে কিন্তু হবে না, জলটাকে খুব ভালো করে ফুটতে হবে। এই দেখো জলটা একদম কিন্তু ফুটে গেছে। এখন আমি কি করব, একটা একটা করে যে আমি রসমালাইয়ের জন্য গোল গোল করে রেখেছিলাম ওগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো জলটার মধ্যে। এরকম করে আমি সবগুলো এখানে ছেড়ে দিব আস্তে আস্তে। যত জাল হতে থাকবে তত দেখবে রসমালাইগুলো আস্তে আস্তে ফুলতে থাকবে, একদম বড় বড় হয়ে যাবে। তুমি যতটুকু সাইজে যে গোলটা করেছিলে তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগে দেখতে। তো আমার রসমালাইয়ের জন্য একদম রেডি মিষ্টিগুলো। তারপর আমি আরেক দিকে কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিলাম, পরিমাণ মতো দুধ, পরিমাণ মতো সেই তোমাকে চিনি দিতে হবে। চিনি দিয়ে যখন জাল হতে থাকবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এটাকে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি, তোমরা চাইলে এটাতে খোয়া ক্ষীরও দিতে পারো। তো তারপরে যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওগুলো আমি আস্তে আস্তে এখানে এখন দিয়ে দিব। তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো। তো আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি খুব ভালো করে জাল করে নিব। দেখো খুব ভালো করে জাল হচ্ছিলো। নামানোর আগে আমি কিছুটা কেশর দিয়ে দিচ্ছিলাম উপর দিয়ে কালার হওয়ার জন্য, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। আমার রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এটাকে একটু ঠান্ডা হলে নামিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। তো ততক্ষণ জন্য টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে।